উচিত নেই, এটা একটা ভুল ধারণা। আজকে আমরা প্রথমবারের মতো ছবিটা দেখলাম এবং যেহেতু আমরা অনেক দিন পরে সুস্মিতাকে পেয়েছি, সুস্মিতা প্রথমবারের মতো ফিল্মটা দেখলো এবং ও চাচ্ছিল বাংলাদেশে এসে অডিয়েন্সের সাথে দেখতে। তো যদি বলেন তাহলে বলবো যে এটা সুস্মিতার সম্মানে আমরা সব একসাথে দেখেছি, এক হয়েছি। আর এখানে আজকে অনেক ফ্যান এসেছেন, ফ্যান ক্লাব থেকে মানুষজন এসেছেন। সো এটা খুবই একটা ইন্টারেস্টিং শো হয়েছে আমাদের জন্য, মেমোরেবল একটা শো হয়েছে। অনেক সুন্দর সুন্দর অভিব্যক্তি পেয়েছি, কারণ তাদের অভিব্যক্তি, তাদের এক্সপ্রেশন, এটা আমাদের জন্য ইজ দ্য বিগেস্ট থিং, ইজ দ্য বিগেস্ট অ্যাচিভমেন্ট। আর পুরো টিম নিয়ে ইনশাল্লাহ আমরা দেখবো, কারণ আমাদের অনেক টেকনিক্যাল টিমের হেডরা ঈদের ছুটিতে আছেন অথবা বাইরে আছেন, তো তারা আসলে ইনশাল্লাহ আমরা একসাথে দেখবো। কেমন গেল মানে কিছুদিন তো রাক্ষস চলছে, জি, আপনার রিভিউটা কি আসলে? আমার তো কোনো ভাই, আমার কোনো রিভিউ নেই, মানে আই এম জাস্ট এনজয়িং দিস। অডিয়েন্সের ভালোবাসা পাচ্ছি, অডিয়েন্স পছন্দ করছেন, অডিয়েন্স বের হওয়ার পরে রিয়াকশন দিচ্ছেন, এর থেকে তো বড় আর কোনো কিছু পাওনা নেই। ইটস ওপেন। এখন 100% যে সবার এক জিনিস ভালো লাগবে এমন নাও হতে পারে, কিন্তু যখন আমি দেখি যে 95%, 97% মানুষের কোনো কিছু ভালো লাগছে এবং তারা সেটা সেলিব্রেট করতে করতে বেরোচ্ছেন, ভালো তো আসলে অনেক কিছু লাগে আমাদের, কিন্তু বের হয়ে আমরা কয়টা সিনেমা সেলিব্রেট করতে পারি? তো দে আর সেলিব্রেটিং ইট, সিনেমার ডায়লগ মুখে মুখে বলছেন, আনন্দ করছেন, পরিবার নিয়ে আসছেন। সো দ্যাটস দি অ্যাচিভমেন্ট অফ আই থিঙ্ক ব্লকবাস্টার ঈদ ফিল্ম। পরিবার নিয়ে তো সবাই দেখছেন এই সিনেমাটি, আর যেহেতু আপনারও পরিবারের সদস্য আছে, আমি দেখতে পাচ্ছি আপু বসে আছেন, আসলে কাউকে উইশ করবেন কিনা আজকের এই দিনে যে সিনেমাটি? না 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 না, আমার পুরো ক্যারিয়ারের, আমার ফিল্ম ক্যারিয়ারের আমি মনে হয় সব থেকে বড় দুজন ক্রিটিক, একজন হচ্ছে আমার বাবা, আরেকজন হচ্ছে আমার ওয়াইফ অবন্তী। তো আজকে একজন ক্রিটিক আজকে দেখেছে, আগামীকালকে ইনশাল্লাহ আমার বাবা আমার ফ্যামিলি সহ দেখবে, বাকি যে পরিবারের সদস্যরা আছে। তো এখন ক্রিটিকের কাছ থেকে পরবর্তীতে জানতে পারবো যে কতটুকু ভালো লাগলো আর কি কি ইমপ্রুভ করতে হবে। মানে বাসা থাকতে কিছু বলছেন না, সিনেমা দেখার সময় আমরা কোনো কথা বলি না, কারণ সিনেমা দেখার সময় কথা বলা আমি নিজে খুব অপছন্দ করি। তো ফার্স্টে সিনেমা এনজয় করেছি, বাকি সব আলোচনা হয়তো বাসায় গিয়ে করবো। আচ্ছা, মেহেদী হাসান হৃদয় ভাইয়ের কাছে যাই, যেহেতু কি জানাচ্ছেন যখন আমরা শো শেষ করে বেরোচ্ছি যে ওই মানুষটা খুব অ্যাপ্রিসিয়েট করবেন তার পার্টনার যদি তার ব্যাপারে এতটা প্রোটেক্টিভ হয়, তার ব্যাপারে এত স্ট্রংলি ভয়েস রেজ করে, ফ্যামিলির সাথে পুরো পৃথিবীর সাথে ফাইট করতে এক সেকেন্ড চিন্তা করে না তার জন্য। তো ইটস অ্যাবাউট পার্সপেক্টিভ, এবং সেটা কিন্তু আমাকে আরেকজন নারী দর্শকই বলেছে। সো আমি প্রথমে বলবো ইউ ক্যানট মেক এভরিওয়ান হ্যাপি, বাট আলটিমেটলি পিপল আর এনজয়িং দ্য ফিল্ম অ্যান্ড দিস ইজ অ্যান এন্টারটেইনিং ফিল্ম, সো দ্যাট হোয়াট ম্যাটার্স। থ্যাংক ইউ। আমি তো আসলে বায়াসড মার্কিং করব, আমি তো প্রপার মার্কিং করতে পারবো না। তবে আমি একটা কথা বলবো যে বাংলাদেশের কমার্শিয়াল পার্সপেক্টিভে দিস ইজ আ নিউ ল্যাঙ্গুয়েজ ফিল্ম। আমি যদি নিজে অ্যাক্টিং নাও করতাম তাও আমি এসে হয়তো এই কথাটাই বলতাম। আমি অবশ্যই অ্যাপ্রিসিয়েট করতাম মেহেদী হাসান হৃদয়ের মেকিং, আমি অবশ্যই অ্যাপ্রিসিয়েট করতাম রিয়েল এনার্জি প্রোডাকশন যে সাহস করে ছবিটা বানিয়েছেন, বিকজ অনেক সময় অনেক ছবি বানানো ইজি, বাট একটা বড় প্রপার কমার্শিয়াল ছবি হ্যান্ডেল করা কিন্তু ইজি না, নট ফর দ্য প্রডিউসার অ্যান্ড অলসো ফর দ্য ডিরেক্টর। তো তারা মিলে সেটা ঘটিয়েছেন, এই টিমটা সেটা পেরেছে, তো তাদেরকে সাধুবাদ জানাতাম, যেভাবে আমরা বরবাদের সময় জানিয়েছি। দ্যাটস ইট।